পতিত সরকারের ফ্যাসিবাদী শাসন এবং গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জামায়াত। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার বিরুদ্ধে রাজধানীর নানা স্থানে বিক্ষোভও করেছে দলটির নেতাকর্মীরা। তবে ধানমন্ডি ৩২-এ ফ্যাসিবাদ বিরোধী মিছিল শেষ করে কথা কাটাকাটি নিয়ে এক মাল্টিমিডিয়া সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামাত ইসলামী। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। এ সময় বিগত আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসন এবং সরকার সংশ্লিষ্টদের গুম খুনে দ্রুত বিচারের দাবি জানান দলটির নেতাকর্মীরা। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। অবিলম্বে হাসিনা এবং তার দোষরদেরকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তবে ধানমন্ডি ৩২ এলাকায় ফ্যাসিবাদ বিরোধী মিছিল শেষে ঘটে অন্যরকম ঘটনা। সাংবাদিকরা মূল বক্তার বক্তব্য নেওয়ার অনুরোধ করলে কয়েকজন কর্মী তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাল্টিমিডিয়া সাংবাদিক মাহফুজুর রহমানকে দোষর আখ্যা দিয়ে মারধর করা হয়। তাকে উদ্ধার করতে গেলে অন্য সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। হাজারীবাগ থানা আমির সে বলছে যে আপনারা না নিলে চলে যান, আমাদের নেওয়া লাগবে না, আপনারা মন চাইলে থাকেন, না মন চাইলে চলে যান। আমি এই কথার প্রতিবাদ করছি বিধায় তারা আমার উপরে আক্রমণ করলো। ঘটনার বিষয়ে জানতে চাইলে জামাতের স্থানীয় নেতারা দাবি করেন হামলায় জড়িতরা সংগঠনের দায়িত্বশীল কোনো কর্মী নন। ব্যানার আমাদের ছিল, কিন্তু লোকজন বিভিন্ন ছিল। আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এদিন বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ঢাকা মহানগর দক্ষিণের জামাতের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গুলিস্তান মতিঝিল হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, যারা জনগণের অধিকার হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলন সহ গত ১.৫ দশকের বিভিন্ন হত্যাকাণ্ড ও গুমের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান বক্তারা। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।